হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি শান্তিপুরের রাস দেখতে। কাজের সূত্রেই বলো, ফাঁকা পেয়ে বেরিয়ে এসেছি। তো চলো, আর ভিডিওটি হবে শান্তিপুরের কিছু রাসের দৃশ্য দিয়ে। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি নবদ্বীপের রাস। আজ এই ভিডিওতে যে দৃশ্যগুলো দেখছেন তা শান্তিপুরের। আজ রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমায় শান্তিপুরের কিছু সুন্দর সুন্দর মূর্তি ঘুরে দেখা এবং সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা। শান্তিপুর মানেই রাস, আর রাস মানেই আনন্দ, ভালোবাসা ও তাদের ঐতিহ্য। গোস্বামী বাড়ি, আরও কিছু কিছু বড় বাড়ি আছে যা দেখে কমপ্লিট করতেও পারিনি আমরা। এই প্যান্ডেলটি রাতেরবেলা খুব সুন্দর লাগবে আমার মতে। এখানে ছোট করে যে প্যান্ডেলটি করেছে তার ভিতরে যে প্রতিমাটা রয়েছে তা হলো এই। বানিয়েছো? হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছো কাকাটা, ছোটোর মধ্যে কালী ঠাকুরটা। এই ছিল, ওগুলো সব হয়ে গেছে, কালটাই আছে। এইটা অর্ডার ছিল, ওটা চন্দননগর গেছে, ওর বাড়িতে কিরকম দাম? 1200। তোমার নাম্বার নেব? এটা 3 পুয়া। কালী পুজো এরকম ঠাকুর লাগে, এটা 3 পুয়া। সত্যি কালী মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছিল। অর্ধনারীশ্বরের মূর্তি, এই সেই মূর্তি অর্ধনারীশ্বর। রাম, আমাদের জয় শ্রীরাম। এটা শান্তিপুর লাইব্রেরি মাঠের সামনে। এই প্যান্ডেলটাও অপূর্ব করেছে। ভিতরের চলেন, ভিতরের সজ্জাটাও আরও সুন্দর। বিষ্ণুদেব শেষনাগের উপরে শুয়ে রয়েছেন, আর ওদিকে নারায়ণের পুজো হচ্ছে। এই হলো শ্রীকৃষ্ণের রাসলীলা সখীদের সাথে। রাস্তার ধারেই, ঠিক কলেজের উল্টো দিকে, শান্তিপুর কলেজের ঠিক উল্টো দিকে। এই মূর্তিটি ঠিক স্টেশনের উল্টো দিকে যে মাঠটা রয়েছে, যেখানে বাজারটা বসে, এই তার প্যান্ডেল ও মূর্তি। এটাও খুব সুন্দর ও বড় করেছে। তারপরে আস্তে আস্তে কৃষ্ণনগর দিকে, আস্তে আস্তে গোবিন্দপুর অবধি যতটা ঠাকুর আমরা দেখতে দেখেছি, সবই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব একটু করে দেবেন, আর সাথে থাকবেন। ধন্যবাদ।